আমার হাতে দই চিকেনের রেসিপিটা এত মজার হয়। আমার বাচ্চা, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে। খিচুড়ি অথবা পোলাও অথবা ভাতের সাথেও এটা খাওয়া যায়। ঈদের দিন সকালবেলা আমি স্পেশাল রেসিপিটি করে থাকি সাধারণত, কারণ সকালবেলা খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য। তো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন প্রথমেই আমি একটু তেল নিয়ে নিয়েছি প্যানে, তারপরে গোটা মশলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের একটা কুচি করে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণও দিয়েছি স্বাদ মতো। ওটা স্কিপ হয়ে গেছে লবণ তো আমরা সাধারণত তরকারিতে দিয়েই থাকি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় 5-7 মিনিটের মতো। মশলাটা যত ভালো কষাবেন আপনার তরকারির স্বাদটা ঠিক তত ভালো হবে। তো 5-7 মিনিটের মতো মশলাটা কষিয়ে আমি তারপরে মাংসগুলো এখানে দিয়ে দিব। আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ মাংসটা একটু সাদা টাইপ থাকবে, যেহেতু এখানে আমি দই এবং দুধ ব্যবহার করব। দই দুধ দিয়ে এই চিকেনটা সত্যি অসাধারণ হয়। তো এই তো আমি মাংসগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন গিলাটা, এটা আমার বরের ভীষণ পছন্দ। আমি অবশ্যই এটা খেতে পারি না, ওর জন্য আমি সবসময় তরকারিতে এটা ব্যবহার করি। এখন মাংসটা কষানোর পালা। এই মাংসটাকে আমি অলমোস্ট 10 মিনিটসের মতো কষিয়ে নিব, কারণ মাংস কষাতে কষাতে পানি বের হয়ে যাবে। এই পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো ধরনের পানি ব্যবহার করব না। মাংসে আমি কোনো পানি ব্যবহার করব না। আপনি যখন মাংসে কোনো পানি ব্যবহার করবেন না, মাংসের টেস্ট এমনিতেই অন্যরকম হয়ে যাবে। তো আমি মিডিয়াম টু লো হিটে এই মাংসটাকে কষিয়ে নিব, এবং মাংস থেকে যে পানি ছাড়াবে, মানে ছেড়ে দিবে পানি, ওই পানিটা দিয়ে আমি এটাকে 10-12 মিনিট কষিয়ে নেব। তারপর যেটা করবো, এই যে বড় সাইজের মরিচ, এগুলোতে খুব একটা ঝাল নেই, তবে দিবে না, আর স্বাদটা বাড়ে। তো আমি বড় সাইজের মরিচটা কেটে দিয়ে দিয়েছি এটার ভেতরে, মাংসের ভেতরে। এটা দিলে স্বাদটা আলাদা হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন, যদি না থাকে অসুবিধা নেই, কাঁচামরিচ এখানে দিতে পারেন, তবে কাঁচামরিচ দিলে পরে দিতে হবে, কারণ ঝাল হবে। ঝাল নেই, এই জন্য আমি আগে দিয়েছি। তো যাই হোক, এখন আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি ফেটানো দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, ওটা দিয়ে দিলাম। যেহেতু আমার মাংসের পরিমাণটা একটু পরিমাণ কম বলতে এখানে মোটামুটি একটা চিকেনই আছে, ছোটো সাইজের একটা চিকেনই আমি এখানে নিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে দুধ দিয়ে দিব, কারণ দেখছি যে নিচের দিকে লেগে যাচ্ছে। তবে এখানে আমি যেটা করেছি, দুধটা একটু পরে দিলে ভালো হতো। দইটাকে ভালো করে মাংসের সঙ্গে মেশানোর পরে দুধটা দিলে ভালো হয়। তো আমার যেহেতু লেগে যাচ্ছিলো, তাই আমি আগেই দিচ্ছি। আর এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, দুধ দিয়ে এটা রান্না করেছি। আর সব কিছু ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, খুবই সামান্য দিয়েছি, যাতে মিষ্টি না হয়, আবার সব কিছু ব্যালেন্স হয়, যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি। তারপরে আমি মোটামুটি একটা মিডিয়াম হিটে এটাকে জাল করে একদম শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, আর খেতে এত বেশি মজা হয়। আমার কাছে এই দই চিকেনটা নর্মাল চিকেন থেকে অনেক বেশি মজা লাগে, তাই আমি প্রায় এই দই চিকেনটা করি। সেটা সাদা ভাত, রুটি অথবা আপনি পোলাও, তারপর খিচুড়ি, সব কিছুর সাথে খেতে পারবেন, অনেক বেশি মজা হয়। ঈদের দিন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।